চিংড়ি মাছের বড়া করব। এই যে চিংড়ি মাছ, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো এগুলোকে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা এই যে ধনে পাতা, আর এর সঙ্গে কিন্তু লবণ হলুদ এগুলো দেব। আর আজকে কিন্তু এই বড়ার জন্য মানে বড়া দিয়ে ভাত খাওয়া হবে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আছে ডাল সিদ্ধ। প্রেসারে ডাল সিদ্ধ করে নিয়েছি কাঁচা তেল লঙ্কা আর লবণ দিয়ে। আর এখানে একটু পেঁপে আলু ডালের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম, সেগুলোকে বের করে নিয়েছি থালাতে। এটাকে মাখা করা হবে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এই যে এখানে আর দিয়ে দিচ্ছি বেসন। বেসন খুব বেশি দেব না। এই যে দিয়ে দেব হলুদ আর লবণটাও দিয়ে দেব। তো এই যে সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এখন এই যে ভালো করে মেখে নেব সব কিছুকে। জল লাগবে না, চিংড়ি মাছে যে জলটা ছিল ওটাতেই ভালো করে মাখা হয়ে যাবে। তো এদিকে পেঁয়াজ নামিয়ে কড়াইতে আর একটু সাদা তেল দিয়েছি, তেলটা গরম হতে থাকুক, এটাকে ভালো করে মেখে নিই। তো এই যে মাখা হয়ে গেছে, এরকম একটা বড়ার মতন করে এরকম করে নিয়ে তেলও গরম হয়ে গেছে। এরকম সব কিন্তু একে একে দিয়ে দেবো। এই বড়াটা আমি তো পছন্দ করি, আমার বড় ভালোবাসে, আর আমার সব থেকে বেশি ভালোবাসে হচ্ছে আমার ছেলে। খুব ভালোবাসে এই বড়াটা। ও খুব একটা বড়াটার অত পছন্দ করে না, তবে এই বড়াটা হলে ও কিন্তু বেশ কয়েকটা খেয়ে নেয়। আর ও বলছে আমি ডাল খাবো না, আমি আলু সিদ্ধ মাখাও খাবো না, ও নাকি ঘি দিয়ে বড়াটা দিয়ে খেয়ে নেবে। তো এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নেব। এই কটা ভাজা হয়ে গেছে, এই কটা তুলে নিলাম। এবার এই কটাকেও সব ভেজে নেব। এই যে এই কটাও আমার হয়ে গেছে, সব কটা বড়াই আমার ভাজা হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমার ছেলে এসে দুটো নিয়ে চলে গেছে, সে খাচ্ছে এখন। এখানে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু বড়া ভাজতে ভাজতে আলু সিদ্ধটাও মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ভাজা পেঁয়াজ তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবারে খেয়ে নেব আমরা।